হ্যালো বন্ধুরা, আজ তোমাদের দেখাবো আমি আমের আচার কীভাবে বানাই। তার জন্য আমি 1 কেজি আম এভাবে ছুলে ডুমো ডুমো করে কেটে নিলাম। তারপর দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এটা আমি মাখিয়ে ঠিক আছে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তার মধ্যে কড়াই দেবো আমি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে একটু এটা আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখবো কত সুন্দর সেন্ট আসছে। তারপর আমি দিয়ে দেবো ওই কেটে রাখা আম এবং হলুদ নুন মাখিয়ে রাখা ওইটা তেলের উপর দিয়ে দেবো। কিছুক্ষণ ভাজবো, নেড়ে চেড়ে ভাজার পর এটা আমি রেখে দেবো 10 মিনিটের জন্য ভাজা হতে। লো ফ্লেম করবো গ্যাসের এটা। তারপর এটা রেখে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 1 কেজি আমের জন্য যতটা পরিমাণে ঝাল পছন্দ ঠিক 1 চামচ আমি দেবো লঙ্কার গুঁড়ো। এটা দেওয়ার পর আমি কিছুক্ষণ আবার আমের সাথে লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পরে 1 কেজি আমের জন্য আমি দিয়ে দেবো এখানে 500 চিনি দেওয়ার পর কিছুক্ষণ চিনি আমি মাখিয়ে নেব, মানে মিশিয়ে নেব যাতে চিনিটা থেকে রস বেরিয়ে আসে। ঠিক আছে, আমি 10 মিনিট এইভাবে নেড়ে ছেড়ে চিনির রসটা যাতে বেরিয়ে আসে, আমের সাথে মাখানো হয়ে যায় আর এই রসের মধ্যেই আমটা সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা জিরে আর কালো সরষা দিয়ে আমি একটা কড়াইতে এটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই ভাগটা খুব সুন্দর সেন্ট আসছে। ভেজে নেওয়ার পরে আমি এটা মিক্সচারেতে গুঁড়ো করে নেব। একটু ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করব। গুঁড়ো করার পরে এদিকে দেখবো আমার আমটা ঠিক পুরো সিদ্ধ হয়ে এসেছে। আর আমি এই মশলাটা দিয়ে দেবো আমের মধ্যে। তারপরে একটু নেড়ে ছেড়ে দেখো খুব সুন্দর কালারটা এসেছে। 10 মিনিট পর ঠিক এই কালারটা আসবে। তোমরা একটু ওয়েট করবে, দেখবে কী সুন্দর কালার এসছে। তারপরে আমি কিছুক্ষণ এটা নামিয়ে দেখো ঠান্ডা হয়েছে। ঠান্ডা করার পর দেখো কত সুন্দর কালারটা এসেছে আর নরম তুলতুলা, দেখেই মনে হচ্ছে খুব টেস্টি। তারপরে দেখো আমি